রাষ্ট্রপতি পদত্যাগ করছেন, এখন কি তিনি গ্রেপ্তার হবেন? রাষ্ট্রপতি পদত্যাগ করাতে আওয়ামী লীগের কি হবে, দেশের কি হবে? রাষ্ট্রপতি কি নিজেই পদত্যাগ করলেন নাকি তাকে জোর করে পদত্যাগ করানো হইল? এ নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে বাংলাদেশে, বিশেষ করে আমাদের জ্ঞানী গুণী সুশীল সমাজ আর আওয়ামী লীগের মধ্যে এই আলোচনাটা বেশি। ভাই, রাষ্ট্রপতি পদত্যাগ করছে, তাতে আমার কিচ্ছু আসে যায় না। কারণ এই রাষ্ট্রপতি কি ধানমন্ডি 32 রক্ষা করতে পারছে? এই রাষ্ট্রপতি কি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা করতে পারছে? এই রাষ্ট্রপতি কি বাংলাদেশকে গোলামী চুক্তি থেকে বাঁচাইতে পারছে? এই রাষ্ট্রপতি কি শত শত মাজার আক্রমণ হয়েছে যেগুলো ভাঙছে ওগুলো আটকাইতে পারছে? এই রাষ্ট্রপতি কি বাউলদের উপর আক্রমণ যে হয়েছে ওগুলো আটকাইতে পারছে? এই রাষ্ট্রপতি কি শিশু নারী নির্যাতন যেগুলো হয়েছে তাদের বিচার করতে পারছে? এই রাষ্ট্রপতি কি মব আটকাইতে পারছে? এই রাষ্ট্রপতি কি বাংলাদেশের লুটপাট চাঁদাবাজি আটকাইতে পারছে? কিছুই আটকাইতে পারে নাই। কারণ বাংলাদেশের রাষ্ট্রপতি এমন একটা জিনিস, শুধু নামে একটা সিলমোহর। এই রাষ্ট্রপতির কাজ দিবস আসলে সেই দিবসগুলো পালন করা, আর কোনো কিছুই না। তো রাষ্ট্রপতি পদত্যাগ করলেও কিছু আসে যায় না, না করলেও কিছু আসে যায় না। রাষ্ট্রপতি থাকলেও যেমন, না থাকলেও তেমন। প্রশ্ন হচ্ছে গ্রেপ্তার হবে কিনা। হতে পারে, অনেকেই বলতেছেন সংবিধান এন তেন, কিন্তু ভাই গ্রেপ্তার হইতে পারে। কেন হইতে পারে? যেখানে এনসিপি রাস্তায় নেমে গেছে রাষ্ট্রপতি গ্রেপ্তার করার জন্য, সেখানে গ্রেপ্তার হইতেই পারে। হয়তো এনসিপির মিছিলে মানুষ নাই, মানববন্ধনে মানুষ নাই, 10 জন 20 জন 15 জন নিয়ে নিয়ে মিছিল করতেছে, মানববন্ধন করতেছে, কিন্তু গ্রেপ্তার হইতে পারে। কারণ সরকার এনসিপি কে ভয় পায়। আর তার প্রমাণ আপনারাই বিএনপি সরকার আসার পর থেকেই বুঝতে পারছেন। তো এই এনসিপির চাপে, জামাতের চাপে গ্রেপ্তার হইলে হইতেও পারে, সেটা অবাক হওয়ার কিছুই হবে না। আওয়ামী লীগ, আওয়ামী লীগের কোনো লাভ ক্ষতি হবে নাকি? না, রাষ্ট্রপতি পদত্যাগ করাতে আওয়ামী লীগের কোনো লাভ ক্ষতি নাই। কারণ আওয়ামী লীগের পক্ষে কোনো কিছুই করতে পারে নাই গত 2.5 বছরে এই রাষ্ট্রপতি। তো আওয়ামী লীগের লোকজন এটা নিয়ে মাথা না ঘামানো চলবে। আমার মাথা ব্যথা হলো সেনা প্রধানকে নিয়ে। আপনাদের মনে আছে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে আরো আন্দোলন হয়েছে, তাকে গ্রেপ্তারের আন্দোলন হয়েছে? তখন আমি বলছিলাম যে রাষ্ট্রপতি এখন পদত্যাগ করবে না, তাকে পদত্যাগ করতে দিবে না। কারণ তখন ইউনূস ক্ষমতায় ছিল, বিএনপি ক্ষমতায় আসবে, 2-3 মাস যাবে, 4 মাস যাবে, তারপর পদত্যাগ করবে। আমার কথাই সত্যি হইল। এখন সেনা প্রধানের পালা। সেনা প্রধান যে কখন তার সেনাপদ হারাবে তার কোনো গ্যারান্টি নাই। যে কোনো সময় সেনা প্রধানকেও পদত্যাগ করতে হইতে পারে, তাকেও বাধ্য করা হবে। যেমনটা গার ধরে নামানো হইল রাষ্ট্রপতি চুপ্পু সাহেবকে। আপনারা ভাবতেছেন রাষ্ট্রপতি পদত্যাগ করছে? জি না ভাই সাহেব, রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। সে নিজে পদত্যাগ করে নাই, তাকে নামিয়ে দেওয়া হয়েছে। কারণ তার প্রয়োজন শেষ। তো রাষ্ট্রপতির প্রয়োজন শেষ, রাষ্ট্রপতি পদত্যাগ করছে। গ্রেপ্তারও হইতে পারে, কারাবন্দীও হইতে পারে, তার বিরুদ্ধে এখন মামলাও হইতে পারে। কোনো কিছুই অসম্ভব না এই বাংলাদেশে। তবে আমার টেনশন সেনা প্রধানকে নিয়ে। সেনা প্রধানের দিন গনিয়ে আসছে, তাকেও যে কোনো সময় পদত্যাগ করতে বাধ্য করা হতে পারে। মিলায় নিয়ে আর কিছুদিন অপেক্ষা করেন, তাহলে বুঝতে পারবেন। এবার আসেন, রাষ্ট্রপতিকে পদত্যাগ করাতে বাধ্য করলো কেন? কারণ হলো শেখ হাসিনা। শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ঢুকবে। এখন যদি এই রাষ্ট্রপতি থাকে, তখন তো শেখ হাসিনার ফিরার পথে বাধা সৃষ্টি করতে পারবে না। কারণ রইল শেখ হাসিনা ফিরার সময় বাংলাদেশের যে ঢাকা রাজধানী, সেই রাজধানী যে প্রবেশ পথ, যেদিক দিয়ে মানুষ ঢুকবে শেখ হাসিনাকে স্বাগত জানাইতে, সেই রাস্তাগুলো ব্লক করতে হইতে পারে। আর ব্লক করার জন্য সশস্ত্র বাহিনীকে ব্যবহার করতে হইতে পারে। যেমন ধরেন পুলিশ, সেনাবাহিনী, র্যাব, আনসার, বিজিবি, সাথে সেনাবাহিনী নামাইতে হইতে পারে। এমনকি নৌবাহিনী, বিমান বাহিনীর সদস্যদেরও এই প্রবেশ পথগুলো বন্ধ করে দেওয়ার জন্য লামাইতে হইতে পারে। সারা বাংলাদেশে কারফিউ জারি করতে পারে। সারা বাংলাদেশে এক ধরনের ব্লকেট তৈরি করার চেষ্টা করতে পারে, যাতে দেশের মানুষ বা আওয়ামী লীগের, তৃণমূলের কর্মীরা ঢাকায় ঢুকতে না পারে, এয়ারপোর্টের দিকে যাইতে না পারে, বা স্থলপথে আসলে স্থলপথের যে সীমানা, সেই সীমানা যাতে যাইতে না পারে। এইটার জন্যই রাষ্ট্রপতি একটু বাধা হয়েছিল। কারণ রাষ্ট্রপতি হয়তো রাজি নাও হইতে পারত এই ধরনের কর্মকাণ্ডের জন্য।
তাই রাষ্ট্রপতিকে সরানো হয়েছে। অবশ্য আমাদের দেশের যেই রাষ্ট্রপতি হোক না কেন, প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া সে কিছু করতে পারে না। তবুও কিছু কিছু কাজ আছে যেগুলো রাষ্ট্রপতির অনুমতি বা সাইন সিগনেচার প্রয়োজন হয়। তো শেখ হাসিনা আসার সময় যে দেশে একটা মেসাকার সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, সেটা আটকাইতে যাতে কোনো ধরনের বাধা বিঘ্ন না হয়, রাষ্ট্রপতি হিসাবে যাতে কোনো ধরনের বাধা বিঘ্ন সৃষ্টি না করতে পারে, এই জন্য রাষ্ট্রপতিকে সরানো হয়েছে। এখন যদি সামনে দেখে যে সেনা প্রধানও এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হইতে পারে, সারা বাংলাদেশের ব্লকের প্রবেশদ্বারগুলো বন্ধ করতে রাজি না হয়, সাধারণ মানুষের উপরে গোপালগঞ্জের মতো ঘটনা ঘটাইতে রাজি না হয়, তাহলে হয়তো সেনা প্রধানও আউট হয়ে যাবে। আর এটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো রাষ্ট্রপতি নিয়ে আমার কোনো টেনশন নেই ভাই, আমার টেনশন হলো দেশ নিয়ে। আপনারা যারা আহ রাষ্ট্রপতির পদত্যাগ গ্রেপ্তারি নিয়ে টেনশন করতেছেন, এগুলো ফাও টেনশন করতেছেন। এগুলো টেনশন করে কোনো লাভ নাই। কারণ রাষ্ট্রপতি মানেই একটা সিলমোহর মাত্র। রাষ্ট্রপতি মানে একটা পদ, রাষ্ট্রপতি মানে একটা চেয়ার, যে রাষ্ট্রপতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া প্রস্তাবও করতে পারে না। তো এই রাষ্ট্রপতি থাকা আর না থাকা একই কথা। আমার টেনশন সেনা প্রধানকে নিয়ে, কারণ সেনা প্রধানের কাউন্টডাউন শুরু।